চা নিয়ে চলে এসেছি, চা খাবো, গ্লাসে জল। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার ঘর দৌড় বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট, ঘর ঝাড়া মাছাও কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে দেখো 9:30। কমপ্লিট হবে না কেন? আর আমি এই যে স্নানও করে নিয়েছি, স্নান করে নিয়েছি আর সব কাজ কমপ্লিট সকালের। আর এখন এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাবো, গ্লাসে জল। আর এখানে দেখো কতটা লাড্ডু আবার আজকে। এটা হচ্ছে আমার যা, ওর কাকার দোকানের হালখাতে ছিল তো বাড়ির যেহেতু, তাই নিয়ে এসেছে, তাই এগুলো দিল আবার। তো চলো, এতটা তো খাওয়া সম্ভব নয়, রেখে দিই। চলো চাটা খাই আগে। তো চাটা খেতে খেতে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করব আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর একটা লাইকও করে দেবে। তো চা খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে আমার অনেকটা রান্না হয়েও গেছে। তো আলু ভাজাটা করছি এখানে পেঁয়াজ দিয়ে, একটা অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিলে আবার ভালো লাগে না আমার খেতে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, করবো হচ্ছে মসুরির ডাল। আর একটা তরকারি করব, আলু, সজনে ডাঁটা, বড়ি আর এক টুকরো কাঁঠাল ছিল সেটা দিয়ে, আর একটু পেঁপে দিয়ে তরকারি হবে। আর এখানে আমি তরকারিটা বসিয়ে, ডাল আলু ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে এখন মিষ্টিকে খাবার দিয়ে দিয়েছি, ডাল আর আলু ভাজা আর এই যে ডিম সেদ্ধ। তো সেটা দিয়ে ওকে এখন ভাতটা খাইয়ে দেবো। ভাতটা খাওয়ানো হয়ে যাবে আর ওইদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে আসবে। আর শরীরটা তো খুব একটা ভালো নেই, যার কারণে খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, জানো তো। ভাতটা একেবারে খেতেই চাইছে না, কালকে সারাদিন ভাত খাইনি। তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই বলছে মা ভাত খাবো। তাই আগে রান্নাবান্না মানে ডাল আলু ভাজাটা করে ওকে আগে ভাতটা খেতে দিয়ে দিলাম। আর এখন অনেকটা সময় পর মানে গ্যাস ট্যাস মুছে বাকি সব রান্নাবান্নাগুলো করে এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এই যে ডাল হয়েছে, এখানে এই যে আলু ডাঁটা, বড়ি, কাঁঠাল দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি হচ্ছে তোমার এই যে আলু ভাজা। আর ভাতটা আর কি দেখাবো, আর রীতি তো ভাতই রয়েছে। এই হচ্ছে আজকের রান্না বান্না। আর ঘোষদাতা দুধটাও দিয়ে গেছে, 12টা করে দিয়ে যায় তো, সেই কারণে রান্না করতে করতে আর গরম করা হয় না, মানে ততক্ষণ আমার রান্নাবান্না হয়ে যায়। তাই পরে এসে আবার এখন দুধটাকে গরম করে নিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে গরম যদি না করে রাখি, তবে এখন যা গরম পড়ছে মানে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। আর কদিন পর তো একদম মানে যেহেতু ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো, তাই 3বার 4বার করে দুধকে গরম করে করে রাখতে হয়। তো যার কারণে, আর আজকে দেখো কি অবস্থা, এই যে মানে রোদ উঠেছে হালকা, এই কয়েকদিন ধরে বৃষ্টি আর রোদ নেই বললেই চলে, একদম হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই হঠাৎ গরমের পর এই ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগছে। ভালো যেমন লাগছে, তবে ভয়ও আছে, জানো, শরীরটা ভীষণ খারাপ হয়ে যাবে এই ঠান্ডা গরমে। তো যাই হোক, কী করা যাবে, ওয়েদারটা তো আর আমাদের হাতে নেই যে যখন যেরকম চাইবো সেরকম করে নেব। তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম, আর মশারিটাও আজকে কেচে দিয়েছি। এই মশারিটা আর ব্যবহার করব না, তুলে দেবো, কারণ ছিঁড়ে গেছে হালকা হালকা, মানে খুব একটা ছিঁড়ে নি, ফুটো ফুটো হয়ে গেছে। তো যাই হোক, তাই মশারিটাকেও তুলে দেবো। এই মশারিটা নতুন যেটা আছে সেটাকে বের করব। তবে এই মশারিটা এতটাই নরম, মানে সফট, কি বলবো, ব্যবহার করে ভীষণ আরাম। আর তোমার ওই যে নতুন মশারিটা ব্যবহার করব বলছি, সেটা আবার একটু কড়া ধাঁচের। তো সেই কারণে মানে আমার অতটা ভালো পছন্দ নয়, তবুও এখন ব্যবহার করতে হবে। আর কিনেছি যখন পয়সা দিয়ে, তো ব্যবহার না করলে তো আর ফেলে রাখলে কেমন একটা লাগে। পয়সা দিয়ে কিনে যদি ব্যবহার নাই করতে পারি। তো যাই হোক, এদিকে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে কাজ করতে মানে কেমন যেন একটা মন বসছে না। যে কোনো কাজ করতে গেলে, শুধুমাত্র সংসারে কাজ নয়, যে কোনো ঘরের বা বাইরের কাজ করতে গেলে কিন্তু মনে একটা শান্তির প্রয়োজন। তারপরে তো পরিশ্রম আছেই। আর মনে যদি
শান্তি না থাকে তবে কিন্তু তোমার পরিশ্রম করতে বা সংসারে কাজ করতে একেবারে ভালো লাগবে না, যে কোনো কাজ করতেই ভালো লাগবে না। তাই সবার আগে মনের শান্তি, তারপরে কিন্তু সুস্থ একটা শরীরও দরকার। কারণ শরীর যদি সঠিক না থাকে তবে তুমি পরিশ্রম কী করে করবে? অনেকটা শান্তি এবং পরিশ্রম বা সুস্থ শরীরের মধ্যে দিয়ে থাকলে তবেই কিন্তু আমরা গিয়ে একটা সুন্দর সাজানো গোছানো সংসারকে আমরা কিন্তু একটা গড়ে নিতে পারি। আর যদি তোমার শরীর ঠিক না থাকে বা মনে শান্তি না থাকে, কোনো কাজ করেও শান্তি পাবে না। দেখবে সংসারের কাজগুলো কেমন যেন অগোছালো, মানে এই এলোমেলো একটা মনে হয়। তো কী আর করব, তবুও সংসারটাকে যেহেতু ভালোবেসে ফেলেছি, এটা একটা ভালো লাগার জায়গা, মানে যেখানে শান্তি খুঁজে পাই যে কাজগুলোর মধ্যে দিয়ে, তো সেই কাজগুলো তো করতেই হবে। তবুও চেষ্টা করে চলেছি সংসারে টুকিটাকি কাজকর্ম বা সংসারের মধ্যে থেকে নিজেকে কী বলবো, শান্তিপূর্ণ একটা জীবন দেওয়ার। তো হয়ে যায় এগুলো মাঝে মধ্যে, যে অনেকটা পরিমাণ মানে কী বলবো, চারিদিক থেকে বিধ্বস্ত হয়ে পড়লে না মনে শান্তিও থাকে না, কাজকর্ম করতে ভালো লাগে না, তবুও করতে হয়। এটা বাঁধা ধরা বলতেই পারো। তো যাই হোক, এখন 4টে বাজে, তো 4টের সময় আমি এখন রুটি করে নিচ্ছি। ওই যে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে সেই কারণে। তো রুটিটা এখন ভাজতে বসেছি, আর দুপুরের ওই সবজি আছে সেটা দিয়ে আজকে হয়ে যাবে। কারণ কালকে ছুটি রয়েছে, তাই এক্সট্রা করে আমি আর তরকারি করলাম না। ওই দুপুরে যে তরকারিটা করেছি সেই তরকারিটা দিয়ে রাত্রে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। তো যাই হোক, বলতে বলতে আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেছে, আর সেভাবে তোমাদের সঙ্গে কাজকর্মগুলো আজকে শেয়ার করতে পারলাম না। তো টুকিটাকি কাজকর্মের মধ্য দিয়ে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে, আর নিজেও ভালো থাকবে। টাটা।